ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয়। আচ্ছা দেখো এখানে কি বলেছে, একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের এটাকে বলা হয় উচ্চতা, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় অতিভুজ। ঠিক আছে, এবার কি বলেছে, একই ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে তার ভূমি কি হবে, দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। আর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে 360। তাহলে তার উচ্চতা মনে করি ত্রিভুজটির উচ্চতা সমান x এবং ভূমি সমান 2x প্লাস। এবার প্রশ্ন করে নিই, আচ্ছা তোমরা বলো তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে যে ক্ষেত্রফলটা পাবো সেটাই হলো সূত্র। তাহলে প্রশ্ন থেকে আমরা ওটাই লিখব, হাফ ইনটু কত আছে 2x প্লাস 18, 2x প্লাস 18 ইনটু এটা কত আছে 2x, এটাই ক্যালকুলেট হবে 360। এবার এটাকে ক্যালকুলেট করব, হাফটাকে ওদিকে নিয়ে নেব, এটার সাথে x এর সাথে 2x প্লাস 18টা গুণ করব, মানে হবে 2x স্কয়ার প্লাস 18x ইজিক্যাল টু 360 ইনটু 2। আমরা গুণ করব না কিন্তু, ঠিক আছে। এবার এই দুটো থেকে দেখো আমরা 2 কমন নিতে পারবো, তাহলে হবে x স্কয়ার প্লাস 9x, আর এই 2 যেটা কমন নিলাম সেটা এপারে দিয়ে দেবো, 360 ইনটু 2/2, এই দুটো কেটে যাবে। এবারে পরের লাইনে লিখবো x স্কয়ার প্লাস 9x, এখানে প্লাস 360 আছে, এটাকে সমান চিহ্নের বাঁদিকে নিয়ে আসলে মাইনাস 360 ইজিক্যাল টু 0 হবে। এবার এই 360টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, 4 9 36 0, 3 3 9 0, 3 10 30 0, 5 2 10। এবার 9 মিল করতে হবে, 24x মাইনাস 15x মাইনাস 360 ইজিক্যাল টু 0। এবার পরের লাইনে করব, এই দুটো থেকে x কমন নেবো, x ইন্টু x প্লাস 24, আর এই দুটো থেকে মাইনাস 15 কমন নেবো, x প্লাস 24 ইজিক্যাল টু 0। পরের লাইনে করব, x প্লাস এই দুটো থেকে x প্লাস 24 কমন নেবো, আর ইন্টু x মাইনাস 15টা পড়ে থাকবে ইজিক্যাল টু 0। এবারে পরের লাইনে লিখবো x প্লাস 24 ইজিক্যাল টু 0, অথবা x ইজিক্যাল টু x মাইনাস 15 ইজিক্যাল টু 0। তাহলে x ইজিক্যাল টু মাইনাস 24 অথবা x ইজিক্যাল টু 15। এবার আমরা সবসময় পজিটিভ মানটাই নেবো, কারণ ত্রিভুজের ভূমি কখনোই, এই ত্রিভুজের উচ্চতা কখনোই আমাদের নেগেটিভ মান। ত্রিভুজের উচ্চতা সমান 15 মিটার।